এ কি, আপনি কখন এলেন? বুঝতে পারিনি তো। আমি আসি ভালোবাসার মতো, জানা না দিয়ে, নিঃশব্দে। আজকে অনেক কাজ হয়ে গেছে, তোমাকে নিয়ে 3টে সিন। চলো না কোথাও গিয়ে ডিনার খেয়ে আসি। কোথায় যায় বলো? আজকে ভীষণ ক্লান্ত, বাড়ি যাব সোজা। অভিনেত্রী হতে এসেছো সিনেমায়, এত তাড়াতাড়ি ক্লান্ত হলে চলবে কি করে? আরে আরে সুজাতা, তুমি তুমি এখানে? আমরা তো শপিং এ বেরিয়েছি, তোমার কি খবর? বেঁচে আছি, বন্ধুদের দুর্ব্যবহার সহ্য করে বেঁচে আছি। মানে কার কথা বলছো বলে তো ঠিক বুঝতে পারলাম না। তোমার কথা বলছি না, তুমি তো তবু মাঝে মাঝে ফোন টোন করো, খবর টবর নাও। ফোন ফোন আমি রত্নাংশ বলেছিল তোমাকে ফোন করতে, কিন্তু আমার ঠিক সময়ের অভাবে করা হয়ে ওঠেনি। আমাকে ফোন করতে বলেছিল, কিন্তু কেন? আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আমার সঙ্গে কথা? নিশ্চয় আপনি ভুল করছেন, আমার সঙ্গে কোনো কথাই থাকতে পারে না। তাছাড়া আমার সঙ্গে যা কথা ছিল সবই তো সেদিন রাত্রে শেষ হয়ে গেছে। তুমি কি কিছু কিনবে নাকি? কিনবো মানে? হ্যাঁ, মানে ভাবছিলাম তোমার জন্মদিনে একটা শাড়ি দেবো। আমার জন্মদিন? সে তো এখন অনেক দেরি। তাতে কি হয়েছে, আমার চেনা জানা দোকান, নিজের পছন্দ করে একটা শাড়ি কিনে নেবে, চলো। হ্যাঁ, এই শাড়িটা বেশ তোমাকে ভালো মানাবে। আমি তো এরকম শাড়ি পরি না, এটা বরং রত্নাকে ভালো মানাবে। না থাক, তোমরা শপিং করো, আমি যাচ্ছি। রত্না, রাহুল, তুমি বোধহয় একটু বোকামি করে ফেললে। এমনিতেই ও ভীষণ আপসেট হয়ে আছে। একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একটু নয়, বেশ। চল। কি রে, কথা বলবি না? আমার উপরেও রাগ? তুমি চলে এলে যে বড়, নতুন বন্ধুর সঙ্গে শপিং হয়ে গেল। রত্না, বাহ, চোখ পাকাচ্ছ কি? রোজ তোমাদের ফোনে কথা হয়, জন্মদিনে শাড়ি কিনে দিচ্ছে। দূর বোকা, ওই পাগলটা তোকে খেপাচ্ছে আর তুইও খেপছিস। সত্যি মিথ্যে জ্ঞানটা কি হারিয়েছিস? জানি না বাবা, তোমাদের কি সত্যি আর কি মিথ্যে। রত্না, এত ভালোবাসিস যে আমাকেও সন্দেহ করছিস? যা, আমি কারুকে ভালোবাসি না। ও কিন্তু তোকে বাসে। কে বললো? নইলে এত দূর থেকে চোখের দেখা দেখতে কি দক্ষিণাপনে আসে? আমাকে দেখতে এসেছিল নাকি? আচমকা দেখা হয়ে গেল। আগে না, পুরোটাই গট আপ কেস। রেফারিকে ঘুষ খাইয়ে গোল। মানে রাহুল জানতো? শুধু জানতোই না, ওই ফোন করে বলেছিল তোকে সঙ্গে নিয়ে দক্ষিণাপনে আসতে। কি দেখছো? শুধু ওগুলোই আছে, আর তো কিছু নেই জীবনে। কেন? কেন? তোমার সে অনেক ছেলেবেলায় আমি এ লাইনে এসেছি, আর তুমি তো এসেছো পাকে চক্রে। আমি এসেছিলাম রান্না ছাড়া কিছু জানি না বলে। কিন্তু আপনি তো রান্না করতে ভালোবাসেন। বাসি, ভীষণ বাসি। আর মজা কি জানো, রান্না করতে তুমি নিজেও ভীষণ ভালোবাসো, অথচ তুমি নিজেই সেই খবরটা জানো না। আমি জেনেছি, তাই কটা কথা বলার জন্য আজ এখানে ডেকে এনেছি। হ্যাঁ, বলুন না। লাইক এ ড্রিঙ্ক? না সোমনাথ দা, আজ আর কোথাও যাব না, প্লিজ আমি বাড়ি যাই। তা কি করে হয়? একটা রাত তুমি আমাকে দিয়েছো, কতদিন বাদে তোমাকে আমি কাছে পেয়েছি। অত সহজে তোমাকে কি ছাড়তে পারি? পারি না এ লাইন ছাড়তে। তাই তিল তিল করে জমানো পয়সায় বম্বেতে একটা হোটেল কিনেছিলাম, সিসেল। স্বপ্ন ছিল একে মস্ত বড় করে তুলবো একদিন, কিন্তু এত বয়স হয়ে গেছে, তাই ভাবি সব দিক সামলে চলতে পারবো। রাহুল, তোমাকে দেখে আমার সেই পুরনো ইচ্ছেগুলো রাহুল আবার মাথা চাড়া দিয়েছে। যাবে? চলো না। আমি তোমাকে একটা নতুন জগতে নিয়ে যাব, দেখবে তোমার নেশা ধরে যাচ্ছে। কি বাজে বাজে কথা বলছেন? আপনি কি ভেবেছেন আমি আপনার সঙ্গে রাত কাটাবো? আপনার সাহস তো কম নয়। আগে অনিশ্চয়তাকে ভয় পেতাম, দেখাই যাক না কি হয়।
আরে আমাকে খুশি করতে পারলে তুমি অনেক উঁচুতে উঠে যাবে। আমার এসব কথা একদম ভালো লাগছে না। থামান বলছি। ওকে ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু গেট এক্সাইটেড, আই ওয়াজ জাস্ট জোকিং। আমার সঙ্গ তুমি যদি এনজয় না করো, দেন দ্যাটস ইয়োর লস। ইউ গো ব্যাক টু ইয়োর ওনলি বেড এন্ড ইয়োর কোল্ড ড্রিমস, সিলি গার্ল। কি আপনি এখানে এত রাত্রে? আমার ঠিকানা পেলেন কোত্থেকে? কেন? সুজাতার কাছ থেকে। আর আপনি বলতে ভালো লাগছে না, তুমি বলবো। তুমিও তুমি বলবে তো? তুমি? তাহলে ধরে নিতে পারি যে এখন থেকে আমাদের আড়ি পর্ব শেষ। শুধু ভাব। কি একেবারে ভিজে গেছে যে? এসো ভেতরে এসো। এসো ভেতরে এসো। মাথাটা ভালো করে মুছো না, ঠান্ডা লেগে যাবে। আজ কিন্তু ঝগড়া করবো না, ঠিক করে এসেছি। একটা কথা বলবো, বলেই চলে যাব। পারবে? কি? শুধু একটা কথা বলে চলে যেতে। কেন পারবো না? একটাই কথা বলে চলে যেতে হবে কিন্তু। দেখো, আমাকে ওরকম চ্যালেঞ্জ করবে না। আমি ঝগড়া করবো না বলে ঠিক করে এসেছি। ঝগড়া তো তুমি করো না, আমি করি। মোটেই না, ঝগড়া আমি করি। যাক, তাহলে এতদিনে সত্যি কথাটা স্বীকার করলে। এই জন্যই তোমার সঙ্গে আমার ঝগড়া হয়। তুমি কথার পিঠে কথা না বলে থাকতে পারো না। আমার কিন্তু আর কারোর সঙ্গে ঝগড়া হয় না। সেদিন রাতেও কি আমি ঝগড়া করেছিলাম? পুলিশ স্টেশনের রাতের কথা বলছো তো? সেদিন আমি নিজে। সেদিনের কথাটা তাই বা বললে? প্লিজ আমায় বলতে দাও। কে বলে দেবে সে ভালোবাসে কি মরে? কবু বা সে হেসে চায়, কবু বা মুখ ফিরায় লয়, কবু বা সে লাজে সারা, কবু বা সে বিষাদময়। যাব কি কাছে তার, শুধাবো চরণ ধরে। লোডশেডিং। তুমি বরং এক কাজ করো, রাত্রে এখানে থেকে যাও। না, সুজি ভীষণ চিন্তা। সুজি মানে? ও, তোমার দিদি। ও সকালে পৌঁছে গেলে চিন্তার অবসান হয়ে যাবে। না না, আমার ভয় লাগবে। ভয়? কাকে? আমাকে? দেখো, আমি গরিব হতে পারি, কিন্তু অতটা খারাপ মানুষ নই। ইয়ার কি মারছো? ইয়ার কি নয়। দেখো না, আমার ঘরে থাকার মতন অবস্থা নয় বলি তো থাকতে চাইছো না। মোটেই না। মেসি আবার এর থেকে কি ভালো ঘর হবে? আমি ইজিলি মাটিতে শুয়ে রাতটা কাটিয়ে দিতে তার পারি। আর দরকার নেই, মাটিতে শোবার অভ্যেস নেই। তুমি বরং আমার খাটে শুয়ে পড়ো। কোনো কথা নয়, লক্ষ্মী মেয়ের মতো এটা পাল্টে নাও। কি করছো? হাসছো যে? আমাকে ক্লাউনের মতো লাগছে না? না না, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যা। ধরো। আরে আরে, কি হচ্ছে নাকি? আরে, দেখো ছড়িয়ে যাচ্ছে। রত্না, আমি বম্বে চলে যাচ্ছি, তুমি বলেছি কি? বম্বে? হ্যাঁ, সিশেল নামে একটা বড় হোটেলে আমি চাকরি পেয়েছি। কলকাতা ফিরবে না? তুমি কি চাও আমি ফিরি? হ্যাঁ, যদ্দূর জানি হোটেলটার নাম সিশাল। হ্যাঁ, জোতে। হ্যাঁ, বুকিং পেয়ে যাবেন, নতুন হয়েছে। হ্যাঁ, পুরো ইউনিট থাকতে পারে। ওকে ওকে, বাই। কি ব্যাপার, এত উচ্ছ্বাস কি সে জানতে পারি? আমি বম্বে যাচ্ছি নতুন হিন্দি ছবির জন্য। ম্যাড্রাসের প্রডিউসার এক্ষুনি ফোন করেছিল। বম্বে তো যাচ্ছিস, কিন্তু খোঁজ নিয়ে দেখেছিস ও তোকে এখনো মনে রেখেছে কিনা? কে? কে আবার? যার সাথে সেদিন সারা রাত কাটিয়ে এলি? সারা রাত কাটিয়ে এলি? কি বিশ্রী কথাবার্তা।
তুমি এতদিন কলকাতা থাকলে কি হবে, তোমার কথাবার্তা এখনো সেই গাইয়া বলছিস? তুই কিন্তু আমার থেকে বেশি গাইয়া। কেন? বুকের মধ্যে প্রেমের আগুন, অথচ মুখে বলতে লজ্জা। এসব তো গায়ের মেয়েরা করে রে। নিউ ইয়র্কবাসী ধুম করে প্রেমে পড়বে, ঝপ করে উঠে পড়বে, আবার একটা নতুন ছেলে ধরবে। আমি মোটেই সেরম মেয়ে নই। আচ্ছা, আমি কি সেই কথা বলেছি? যবে থেকে দেখছি রাহুল বম্বে গেছে, তুই কেমন যেন একটা উদাস। ব্যালকনি ধরে দাঁড়িয়ে আছিস তো দাঁড়িয়েই আছিস, একা একাই কথা বলছিস, হাসছিস, টেলিফোন এলে তো একেবারে ছুটতে যাচ্ছিস, পোস্টম্যান এলে হয়তো জিজ্ঞেস করছিস চিঠি আছে কিনা, কেমন যেন একটা উড়ো উড়ো ভাব। উড়ো উড়ো। উফ, তুমি না সত্যি। আচ্ছা সত্যি করে বল, তুই রাহুলকে ভালোবাসিস কিনা? মোটেই না। মোটেই না? সোমনাথ দা আছেন? না, উনি একটু বেরিয়েছেন, আপনাকে বসতে বলে গেছেন। আসুন। ইস, বাবা। সুদেষ্ণা সেদিন ঘরে ঢুকে দেখি ক্যামেরা নিয়ে এসো, তোমার একটা ছবি তুলি। আমার একার ছেলেটাকে কোলে নি। না না কেন? ছেলেটা যে আমার নয় সেটা তুমি ভালো করেই জানো, আর আমিও জানি। না, আমি জানি না। সারাদিন তুমি আমাকে বাড়িতে বন্ধ করে রাখো, জানলায় পর্যন্ত দাঁড়াতে দাও না, তবু তোমার সন্দেহ মেটে না। সেটা অত চেঁচিও না, অত চেঁচালে আমার মুড খারাপ হয়ে যাবে, আর আমার মুড খারাপ হলে তার পরিণতি যে কি হতে পারে তা তো তুমি ভালো করে জানো। না, আমি ছেলে ছাড়া ছবি তুলবো না। সে তুমি আমাকে কেটেই ফেলো আর মেরেই ফেলো। মেরে ফেলার লোভ দেখিও না সুদেষ্ণা, হাত নিষ্পিস করে কেটে কেটে টুকরো টুকরো করে মরে গেলে তোমাকে যে কি সুন্দর দেখাবে। ভয় পেলে অবলা? ভয়ের আরেক নাম যে ভালোবাসা। Go get that bastard! জীবনে জন্ম বিকৃতি ছিল, হয় আমি কোনোদিনও কাউকে কিচ্ছু জানাতে পারিনি। আজ আমার শরীরটা ভালো নেই। মিথ্যে কথা বলো না সুদেষ্ণা, মিথ্যে কথা শুনলে না আমার আবার মাথা ধরে। সোমনাথ, আমি তোমার স্ত্রী, কেন তুমি রোজ রাতে আমাকে এত কষ্ট দাও? কষ্টতেই তো মজা। চলো চলো, শুতে চলো। एक्सक्यूज मी, मैं कैलकाटा से आई हूँ। यस, मेरा नाम रत्ना सेन है। मेरा नाम का यहाँ कोई रूम बुक किया हुआ है? रत्ना सेन, अभी देखता हूँ। यस मैडम, साइन हियर। थैंक यू। अच्छा, राहुल चौधरी को तो आप जानते होंगे। मैं उनसे कहाँ मिल सकती हूँ?
राहुल चौधरी वो तो पिछले हफ्ते होटल छोड़ के चले गए हैं। चले गए? सर वो आ गई है। চিঠি পাওয়া মাত্রই চলে এসো, তোমার অপেক্ষায়। রাহুল, রাহুল, ওয়েলকাম টু বম্বে ম্যাডাম। তাহলে এগুলো তোমার কীর্তি। ইয়েস, হ্যাপি বার্থডে। আজকে আমার জন্মদিন নয়, কিন্তু আমাদের নতুন সম্পর্কের জন্মদিন। এসো আমরা আবার নতুন করে আলাপ করে নি। আমার নাম রাহুল চৌধুরী। আমি রত্না সেন। তুমি একটা পাগল। একেবারে বদ্ধ উন্মাদ। এই, জানো তো কাল পরশু না আমার বাবা মা আসছেন। বাবা মা? আগে বলনি তো। বলার সুযোগ পেলাম কোথায়? তুমি আমাকে এত ব্যস্ত করে রেখেছো। কি হচ্ছে নাকি? শোনো না, আসলে আমাদের এই হোটেলটাকে না নতুন করে উদ্বোধন করা হচ্ছে। এখন থেকে আমি তার মালিক। টিসুদের সাহেব থাকছেন, অফিসিয়ালি রিটায়ার করেছেন। তাই জন্য তোমাকে চিঠিটা লেখা। তোমাকে ছাড়া আমার জীবনটাকে আমি ভাবতেই পারছি না। রত্না, আমি তোমাকে বিয়ে করব। বিয়ে? এখন এত তাড়াতাড়ি? কেন নয়, আমি কত কষ্ট করে সাফল্য পেয়েছি। তুমি আমার সঙ্গে সাফল্য ভাগাভাগি করে নেবে না? কিন্তু আমি এখনো বিয়ে করার কথা ভাবিনি রাহুল। মানে? খুব শিগগিরই আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় রাহুল। আমি তোমায় বলিনি, বম্বেতে আসার আমার আরেকটা কারণ আছে। ম্যাড্রাসের এক প্রডিউসার আমাকে তার হিন্দি ছবিতে চান্স দিয়েছে। রাহুল, এটা এটা আমার কাছে ভীষণ বড় ব্রেক। এই সময় আমি সব ছেড়ে কি করে তোমায় বিয়ে করি বলো?